ঘুরে বেড়াবো আর কিছু খাবো না তা কি হয়? যেখানেই যাই যাই করি, খাবার তো খেতেই হবে, যেটা শরীরের শক্তি যোগায়। কি বলেন বন্ধুরা? আসসালামু আলাইকুম। আজ আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এটা হচ্ছে ঈদের পঞ্চম দিন। সেদিনও জানতাম না আসলে কোথায় যাচ্ছি, তো মেট্রো রেলে করে আমার ভাই আমাকে নিয়ে যাচ্ছে। বলল চলো বিজয় সরণিতে যাই, তারপরে দেখা যাক আমরা কি করি, কোথায় যাই। তো যাই হোক, এই যে দেখেন ঢাকার রাস্তাটা কতটা ফাঁকা ছিল সেই দিন। এটা ছিল ঈদের পঞ্চম দিন, তো সেদিন রাস্তাটা কিন্তু বেশ ফাঁকা ছিল। তো আমরা এই যে মেট্রো রেল থেকে নেমে সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছি, কারণ রাস্তা পার হতে হবে, আমাদের ওপারে যেতে হবে। তো ভাই আমাকে নেমে বলল যে এই পাশে আছে তোমার চণ্ডীমা উদ্যান সংসদ ভবন, আর ওই সাইডে আছে সামরিক জাদুঘর, তুমি কোনটা দেখতে চাও? তো আমার মনে হলো সামরিক জাদুঘরটাই বোধহয় দেখা উচিত। তো সামরিক জাদুঘর দেখার জন্যই চলে আসলাম। তো এই যে দেখেন, এটা হচ্ছে বাহির থেকে সামরিক জাদুঘরের ভিউটা নিলাম। আমার ভাই করবে, টিকিট কাটবে সামরিক জাদুঘরে ঢোকার জন্য। তো টিকিট নিতে গেল, ওখান থেকে আরও অনেক মানুষের টিকিট নিচ্ছিল। তো এখান থেকে টিকিট নিয়ে জাস্ট আমরা ভিতরে ঢুকে গেলাম। এই যে দেখেন ভিতরে, তো এটা হচ্ছে সামরিক বাহিনী জাদুঘর, মানে 3 বাহিনীর সব কিছু এখানে। আপনার বিমান বাহিনী, নৌবাহিনী, তারপর হচ্ছে কি বলে আমাদের সেনাবাহিনী, তিনোটা সাথেই ছিল। তো 3 জনের স্লোগানও কিন্তু বেশ সুন্দর। বাংলার আকাশ রাখিব মুক্ত, সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, তারপর হচ্ছে সংগ্রামী আমরা, সমুদ্রে দুর্জয়। তাহলে আপনি বুঝেন 3টা বাহিনীর কিন্তু স্লোগান কিন্তু বেশ সুন্দর। আর এটার মধ্যে আমার মনে হয় সবারই একবার যাওয়া উচিত, দেখা উচিত যে আমাদের দেশের সশস্ত্র বাহিনী কি করে দেশের জন্য। তার অনেক কিছু এখানে তুলে ধরা হয়েছে, তাদের কাজকর্ম, তাদের জীবনযাপন, তারা কতটা কি করে একটা দেশের পিছনে, কিভাবে তারা রোডম্যাপ তৈরি করে, কিভাবে তারা সেই কাজগুলো পূর্ণ করে, কতগুলো অস্ত্র সাহায্যে, মানে এভরিথিং এর মাঝে আছে। আমার মনে হয় এটা দেখলে যেই কারো ভালো লাগবে এবং দেশপ্রেম আরও বেশি করে উদ্বুদ্ধ হবে। তো এই যে দেখুন, এটা হচ্ছে নিচের ফ্লোর, মানে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে একটা শপ ছিল, শপের ভিতরে বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল, তবে আমার কাছে মনে হয়েছে যে দাম একটু বেশি বাহিরের তুলনায়। তো যাই হোক, সব জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। তো আমি ওখান থেকে কোনো কিছু কিনি নাই। এই যে দেখেন বিমান বাহিনীর বিমান, এটা দেখে তো আমার চালাতে ইচ্ছে করছিল। তো আমি আমার ভাইকে বলছিলাম একটু ড্রাইভ করে নেই বিমান, মানে আসলে তো বিমান ড্রাইভ করা যায় না, যাই হোক ওটা পাইলটের কাজ। তো এরপরে চলে গেলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে ছিল আপনার নৌবাহিনীর যে কাজকর্মগুলো সেগুলো। তো দেখেন এই যে তাদের এগুলো এত সুন্দরভাবে আর কি স্তরে স্তরে সাজিয়ে রেখেছে, যা দেখে আমার চোখ জুড়িয়ে গেছে, এবং তাদের প্রতি আর অনেক অনেক বেশি ভালোবাসা জন্ম নিয়েছে আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি, আর কি 3 বাহিনীর প্রতি। তো যাই হোক, এই একে একে সব দেখছিলাম, আর এত কিছু ছিল যে আমি সব কিছু চাইলেও ভিডিও করতে পারছিলাম না, আর ভিডিও করলেও সেগুলো আর কি একটা ভিডিওতে আসলে দেখানো সম্ভব না, কারণ তাহলে এত লং হবে যে তখন আপনারা আবার ধৈর্য হারিয়ে ফেলবেন এতটা দেখার জন্য। তাই আমি বিশেষ বিশেষ অংশগুলো এখান থেকে নিয়েছি। তো দেখেন, এটা একটা কিন্তু জাহাজের আদল, সেইখানে এমন সুন্দরভাবে সব কিছু গ্রাফিক্স করেছে যে আপনার মনে হবে আপনি একটা জাহাজে বসে আছেন। তো যাই হোক, এরপরে চলে গেলাম আমরা, এই যে এটা হচ্ছে 3rd ফ্লোর, যেখানে ছিল আপনার বিমান বাহিনীর, তারপর নৌবাহিনীর, সেনাবাহিনীর সব কিছুই একটু একটু করে আর কি। এর মাঝে আবার কিছু কিছু জিনিস ছিল 3D স্টাইলের। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এই জায়গার সব কিছুই। তো এই যে দেখেন, এইখানে মনে হবে কি একটা জাহাজ চলে সামনের দিকে আসছে, মানে এতটাই ভালো লাগে। মনে হয় যে এই ফ্লোরে যখন নেমেছি তখন মনে হয়েছে যে আমরা বোধহয় সমুদ্রের নিচে আছি। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি তাই যারা এই ভিডিওটা দেখবেন, আমি সবাইকেই বলবো, যারা গিয়েছেন তারা তো গিয়েছেন, যারা এখনও যাননি আমি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে এখানে একবার হলেও ঘুরে আসবেন। আমার মনে হয় সবার ভিতরে আরও অনেক বেশি করে দেশপ্রেম উদয় হবে যদি আপনারা এটা দেখে আসেন। আর দেশের জন্য আমাদের সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী, আমাদের বিমান বাহিনী কতটা কি করেছে সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, দেশের স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি সব কিছু। এই যে দেখেন আমাদের সেনাবাহিনীদের কাজকর্মগুলো। তো এই ফ্লোরে যখন গেলাম, এইখান থেকে শুরু হয়ে গেল সেনাবাহিনীর সব কিছু, সেনাবাহিনী যা যা করে সেগুলো। এই যে দেখেন তাদের বাংকার, তাদের অস্ত্র, তাদের কি বলে, তারা কিভাবে বাংকারে থেকে দেশকে সুরক্ষা দিয়ে যাচ্ছে, মানে ইত্যাদি ইত্যাদি। আর কত রকমের যে অস্ত্র
আর এগুলোর নাম মানে আমি বলে শেষ করতে পারবো না, আপনাদের মানে একটা ভিডিওতে আসলে এত কিছু দেখানো সম্ভব না। আপনারা নিজ চোখে যখন যেয়ে দেখবেন তখন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং প্রত্যেকটা জিনিস আপনারা নিখুঁতভাবে তখন দেখতে পারবেন, প্রতিটা নাম প্রতিটা কিছু একদম ধরে ধরে দেখতে পারবেন। সব তো আর ধরে ধরে ভিডিওতে আসলে দেখানো সম্ভব না, আমি যতটা পেরেছি ততটা আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওতে রাখার জন্য, যাতে আপনাদেরকে আমি একটু দেখাতে পারি আর আপনারা দেখে ওখানে যাবেন, ঘুরতে যাবেন। কারণ আমরা তো সবাই ঘোরাঘুরি করতে পছন্দ করি, তাহলে কেন নয় এমন স্থান যে স্থানগুলোতে গেলে আমরা আমাদের দেশ সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবো। দেশে আমাদের যে সশস্ত্র বাহিনী তারা কি করছে দেশের জন্য, বা কেমন কেমন জিনিস দিয়ে কেমনভাবে তারা কি করে আমাদের দেশকে কিভাবে তারা রক্ষা করে, সেই জিনিসগুলো আমরা জানতে পারবো, আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে। তো সেই সব জায়গাগুলোতেই তো আমাদের আগে যাওয়া দরকার, তাই না? কি বলেন বন্ধুরা? তো এই যে দেখেন সেনাবাহিনীর কাজকর্মগুলো, তারা কিভাবে সেবা করে, একজন অসুস্থ হয়ে গেলে ঠিক সেই সময় কিভাবে সেবা করে সেটা তুলে ধরা হয়েছে, যে তাদের বিভিন্ন রকমের অস্ত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর এই হলো, বলেন তো দেখি এটা কোন সময়ের ছবি? আপনারা কে কে বলতে পারেন? আমি কিন্তু জানি, কিন্তু আমি এখানে বললাম না, আপনারা বলবেন কমেন্টে এটা কোন সময়ের ছবি, এটা কিসের ইতিহাস ধারণ করে। তো যাই হোক, ওখান থেকে এসে এই যে দেখেন সেনাবাহিনীর আরও কিছু কাজকর্ম, সেগুলো তারা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এইখানে, মানে তারা তাদের দৈনন্দিন জীবনটা মানে তারা কিভাবে কি করে সব কিছু এইখানে কিন্তু ফুটিয়ে তুলেছে। তো আমার মনে হয়েছে যে টিকিট কেটে আমি যে এই মিউজিয়ামে গেলাম আমার বোধহয় সার্থক হয়েছে। মানে কোথাও গেলাম সেই জায়গাটা দেখলাম আর সার্থক হলো না, তাহলে কিন্তু ভালো লাগে না। কিন্তু এটা পুরাই পয়সা উশিল, মানে এতটা ভালো লেগেছে আমার কাছে, আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমার কথা কিন্তু বারবার মানে আটকে যাচ্ছে, এতটাই এখন দেখে আমার এতটাই আবার কি বলে আবেগ কাজ করছে, অনেকটা বলা হয় না আবেগে আপ্লুত, সেই অবস্থা আর কি। এই যে দেখেন তারা সারি সারিভাবে তাদের অস্ত্রগুলো সাজিয়ে রেখেছে। তো এগুলো হচ্ছে তাদের বেজ, তারা যে বিভিন্ন বেজগুলো পরে সেই বেজগুলো বিভিন্ন পদবীর উপরে এই বেজগুলো হয়, সেই বেজগুলো তো সব তো আর আমি আসলে ধরতে পারলাম না। এগুলো হচ্ছে তাদের ক্যাপ, যে ক্যাপগুলো বা টুপি তারা মাথায় পরিধান করে সেগুলো, আর এগুলো হচ্ছে তাদের অকিটকি। তো এরকম নানান জিনিস সেখানে আছে, একবারে ছোট থেকে বড় সব রকম, মানে যা যা আসলে করার। এটা হচ্ছে সেই বাংলাদেশের একদম প্রথমের যে ম্যাপটা ছিল সেটা। তো যাই হোক, এই যে এখন আমরা চলে এসেছি, এই ফ্লোরটা হচ্ছে সব বিমান বাহিনীর জিনিস। এইখানে নানান রকমের বিমান, কত রকমের বিমান যে তারা মানে দেশের জন্য ব্যবহার করে, যুদ্ধ বিমান বলেন, জেট মানে আমরা যেটাকে যে যুদ্ধ বিমান জেট বিমান বলি, সব টাইপের বিমানগুলো এইখানে আছে। তো সব দেখার পরে একটু ক্ষুধা লেগে গেল, ভাবলাম খেয়ে নিই। তো এই যে খাবারের হোটেলটা, এটাও কিন্তু সামরিক জাদুঘরের ভিতরেই, এটার নাম হচ্ছে নেহেরিকা। তো এখানে আমরা যে কিছু খাবার অর্ডার করলাম, যেহেতু খুব ক্ষুধা পেয়েছে, অন্থন, তারপর হচ্ছে আপনার মিন্ট ফ্লেভারের জুস, ফ্রাইড রাইস, এইসব খাবারই আর কি, যাতে একটু ভারী খাবার নিয়েছি পেট পুরে খাওয়ার জন্য। মোট কথা যেহেতু সারাদিন ওখানে ছিলাম আর ফিরবো সেই সন্ধ্যার পরে, তাই ভালোভাবে ভাই বোন দুজনে মিলে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপর ভাবলাম আরেকটু সময় দেখে তারপর আমরা বের হয়ে যাব। তো এই যে খাওয়া শেষ করে আবার সেই বিমান বাহিনীর যে বাকি অংশ ছিল, যে ফ্লোরটা আর কি বিমান বাহিনীর সব কিছু সেটিং করা, তার বাকি অংশটা আমরা আবার ঘুরে ঘুরে দেখছিলাম পুরোটাই। আর কি বলবো, এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে, অসাধারণ। আমি এটা দেখতে দেখতেই কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার কারণে আমি আর নব থিয়েটারে ঢুকতে পারিনি। এইটাই আমি পুরোটা দেখেছি, মানে আমার এত ভালো লেগেছে, ভেবেছি যে আরও একদিন গিয়ে তারপর নব থিয়েটার দেখব। কারণ আজ তো আমি সামরিক জাদুঘর দেখতে দেখতেই পুরো দিন শেষ করে দিয়েছি। তো এই যে দেখেন মানে কত যে মানে ভালো লাগবে আপনার এটার মধ্যে গেলে, আপনি নিজে যতক্ষণ না যাচ্ছেন আসলে ততক্ষণ বুঝতে পারবেন না যে এখানে গেলে কতটা ভালো লাগে। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু প্রচুর মানুষ ছিল, দাঁড়িয়ে ছবি তোলার মতো স্পেস পাচ্ছিলাম না, অপেক্ষা করতে হচ্ছিল, মানে কেউ সরবে তারপর ওখানে দাঁড়াবো, তারপর ছবি তুলবো। আর ভিডিও যখন করেছি তখনও কিন্তু যখন একটু ফাঁক ফোকর পেয়েছি সেই মাঝে, কারণ এত মানুষ ছিল, এত মানুষ ভিডিও করছে, তার মাঝখান থেকেই করে নিয়েছিলাম। তো আমার বেশ ভালো লেগেছে আসলে, কি বলবো, এই যে সন্ধ্যার লোক যখন আমরা বের হয়ে যাচ্ছি, এরপর আমরা চলে আসব এখান থেকে বের হয়ে। তো এই যে চলে আসলাম, এটা কিন্তু আবার উত্তরাতে টেস্টিটিতে, ওখান থেকে আসার পর তো রাত্র হয়ে গেল, তো ভাবলাম এখান থেকে একটু কিছু খেয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা করব। তো আমার ভিডিও দেখে আপনার যে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।